বজ্রপাতের শব্দ শুনে ভয় পাবেন না, কারণ ওতে আপনি মরবেন না। দাঁড়ান, বুঝিয়ে বলি। শব্দের চেয়ে বিদ্যুতের গতি ঢের বেশি। বজ্রপাত হয় আগে, তার খানিকটা পরে শব্দ শোনা যায়। তাই কারোর উপর যদি বজ্রপাত হয়, তার আওয়াজ শোনার আগেই তিনি মারা যাবেন। তবে কেউ কেউ এমনও আছেন এই পৃথিবীতে যে কিনা নিজের উপর পড়া বজ্রপাতের শব্দ নিজেই শুনেছেন, অর্থাৎ বজ্রপাতের পরেও বেঁচে গেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম রয় সালিভান, যিনি কিনা একবার দুইবার নয় 7-7বার বজ্রাহত হয়েও বেঁচে গেছেন। 1912 সালে আমেরিকার ভার্জিনিয়ায় জন্ম নেয়া সালিভান ছিলেন পার্ক রেঞ্জার। ভার্জিনিয়ার সেনান্ডো জাতীয় উদ্যানে কাজ করেছেন দীর্ঘদিন। শুরুটা 1942-এর এপ্রিলে। বজ্রপাত চলাকালে জঙ্গলের মধ্যে উঁচু টাওয়ারে ছিলেন সালিভান। সেখানেই তার উপর বাজ পড়ে, পুড়ে যায় বুড়ো আঙুল সহ বাম পায়ের কিছু অংশ। পরের 27 বছর অবশ্য নির্বিঘ্নে কাটে। 1969 সালে পাহাড়ি পথে ট্রাকে করে যাচ্ছিলেন সালিভান। পাহাড়ের গাছ থেকে ঠিকরে এসে গাড়ির খোলা জানালা দিয়ে সালিভানকে আঘাত করে বজ্র। জ্ঞান হারান তিনি। চোখের পাপড়ি আর ভ্রু পুড়লেও এবারও দৈবক্রমে বেঁচে যান এই পার্ক রক্ষক। পরের বছরই বাড়ির উঠোনে কাজ করার সময় বিদ্যুতের ট্রান্সফরমার খুঁটিতে বাজ পড়ে, কিন্তু এমনই ভাগ্য তার প্রতিফলিত হয়ে সালিভানের বাম কাঁধে এসেই পড়ে সেই বাজ। 2 বছর পর 1972-এ নিজ অফিসের ভেতরেই বাজ পড়ে সালিভানের মাথায়, আগুন ধরে যায় চুলে। আগের ঘটনাগুলোতে বিচলিত না হলেও এবারে ঘাবড়ে যান সাহসী সালিভান, কেননা যেখানে যেই অবস্থায় তিনি থাকছেন বজ্র তাকে ঠিকই খুঁজে নিচ্ছে। এরপর থেকে মেঘ দেখলেই সাবধান হয়ে যেতেন সালিভান। তারপরেও 1973 আর 1976 সালে বজ্রপাতের শিকার হন সালিভান। 1977 সালে চাকরি থেকে অবসরে যান তিনি। বাড়ির চারপাশে 4টি বজ্র নিরোধক দণ্ড লাগিয়ে বাড়ি থেকে বের হওয়া কমিয়ে দেন তিনি। তবে একদিন মাছ ধরতে বের হলে সেদিনই আবার বাজ পড়ে সালিভানের উপর। এত ঘটনার পর বন্ধু স্বজনরাও সালিভানকে এড়িয়ে চলা শুরু করে। মেঘ করলেই সালিভান থেকে দূরে পালাতেন সবাই। ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। 1983 সালে 71 বছর বয়সে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। সবচেয়ে বেশি বজ্রপাতের শিকার হওয়া মানুষ হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠিয়েছেন তিনি। তার ব্যবহৃত 2টি হ্যাট গিনেস প্রদর্শনী কক্ষে আজও সাজানো আছে। খন্দকার রুবাইয়াত, যমুনা নিউজ।